السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. যাহার জন্য কাদরে মন তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাবে দেখা হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনার আশিক উম্মত কাঁদে নবী নবী করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আগে এত বড় নিয়ামত দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সার্টিফিকেট পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা এত বড় নিয়ামত লাভ করেছি, সেই নবীজির শানে আরো একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমাদাল উখরা অর্থাৎ অনেকে জুমাদিয়া সানিও বলে থাকেন, এটি হচ্ছে আরবি 12টি মাসের মধ্যে 6 নম্বর মাস। কয় নম্বর মাস? 6 নম্বর মাস। আজকে জুমাদিয়া সানির 6 তারিখ, প্রথম জুমা। 6 নম্বর মাসের 6 তারিখ প্রথম জুমার খুতবার মধ্যে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুজ জুমারের 33 এবং 34 নম্বর আয়াত শরীফ কানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আয়াতের আলোকে আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সাথে সাথে আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে সমস্ত পুরুষরা এখনো মসজিদে আসেন নাই, আমি সবাইকে অনুরোধ করব অন্তত জুমার দিনের সম্মানার্থে আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে চলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকের খুতবার মধ্যে সূরাতুজ জুমারের 33 এবং 34 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ও আমার বান্দারা তোমরা ভালো করে শুনে রাখো যিনি সত্য নিয়ে এসেছেন সঠিক বিষয়টি যিনি নিয়ে এসেছেন ওয়াসাদ্দাকা বিহি এবং যারা সত্য বলে সত্যকে সত্য বলে সত্যায়ন করেছেন বিশ্বাস স্থাপন করেছেন সত্য বলে জেনেছেন উলাইকা হুমুল মুত্তাকুন ওনারাই হলেন মুত্তাকি বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম ওনাদের প্রতিপালকের নিকট যারা মুত্তাকি তাদের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট ওনারা যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে তাই দিবেন বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা জাযাউল মুহসিনিন এটা হচ্ছে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহর খালিস বান্দা বান্দিনী রয়েছে ওনাদের জন্য একটি বিশেষ প্রতিদান বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে বোঝাতে চেষ্টা করতেছেন হে বান্দা বান্দি যিনি সত্য নিয়ে এসেছেন সত্য বলতে কোনটা ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন জিন ইনসান সৃষ্টি করেছেন বিভিন্ন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেখান থেকে সত্য বিষয় সঠিক বিষয় কোনটি ইসলাম বলুন সুবহানাল্লাহ সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আল্লাযী জাআ বিসসিদকি যিনি সত্য নিয়ে এসেছেন যিনি সত্য নিয়ে এসেছেন এখন সত্য কে নিয়ে এসেছেন ইসলাম কে নিয়ে এসেছেন আমাদের নবীজি বলুন সুবহানাল্লাহ নবীজি আসার পূর্বে জাহেলিয়াতের যুগে মানুষের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে জীবন্ত কবর দেওয়া হতো মাটিতে পুঁতে রাখা হতো বলুন নাউজুবিল্লাহ হতো কি হতো না নবীজি আসার পূর্বে মানুষ বেপরদা বেহায়াপনায় এত লিপ্ত ছিল যাকে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বলে ঘোষণা দেওয়া হয়েছিল বলুন নাউজুবিল্লাহ শুধু তাই নয় নবীজি আসার পূর্বে মদ গাঁজা নেশা জুয়ায় মানুষ এতটুকু আসক্ত ছিল মানুষ সত্য মিথ্যা কাকে বলে সেটা পার্থক্য করতে পারতো না বলুন নাউজুবিল্লাহ সেই বর্বরতার যুগে সেই কঠিন ফিতনার যুগে সেই কঠিন দুঃসময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন দয়া করেছেন অনুগ্রহ করে ওনার প্রিয়তম হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সত্য দ্বীন ইসলাম নিয়ে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাযী জাআ বিসসিদকি যিনি সত্য নিয়ে এসেছেন যিনি ইসলাম নিয়ে এসেছেন যে ইসলাম হচ্ছে আলু যেটা আমরা উযু করার সময় আমরা পড়ে থাকি আল ইসলামু নূরু ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমা আমরা বলে থাকি ইসলাম হচ্ছে আলু ইসলাম আলু আর কুফরি অন্য ধর্ম যেগুলো রয়েছে সেটা হচ্ছে অন্ধকার সেটা জুলমা এই অন্ধকার দূরীভূত করেছেন আমার নবীজির মাধ্যমে বলুন সুবহানাল্লাহ আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল এবং ইসলাম হচ্ছে একমাত্র সত্য সঠিক দ্বীন এবং এর বাইরে যা কিছু রয়েছে সেগুলো হচ্ছে কুফরি বাতিল পরিত্যাজ্য তাহলে সত্য সঠিক ইসলাম কে নিয়ে এসেছেন আমার নবীজি নিয়ে এসেছেন বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাদ্দাকা বিহি এবং
সেই সঠিক ইসলামকে, সেই নবীজিকে, সেই কোরআনকে যারা সত্য বলে মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি পরহেজগার। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আসার পরে, আমার নবীজির মাধ্যমে ইসলামকে পাওয়ার পরে, আমার নবীজির মাধ্যমে কোরআনকে পাওয়ার পরে যারা কোরআনকে মেনে নেওয়ার মতো মেনে নিয়েছে, ইসলামকে মেনে নেওয়ার মতো মেনে নিয়েছে, আমার নবীজিকে মেনে নেওয়ার মতো মেনে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, সত্যায়ন করেছে, তারা হলেন আমার মাহবুব বান্দা মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কিরাম বলেছেন, মুত্তাকি যিনি সত্যকে সত্যায়ন করেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি যখন ইসলাম প্রচার করতেছেন, সবার আগে আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাই নবীজিকে সর্বপ্রথম গ্রহণ করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই সত্য বিষয়টাকে ওনারাই সত্যায়ন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্যাদা ইসলামের মধ্যে কতটুকু। নবীজি যখন ইসলাম প্রচার করতেছেন, একটু মনোযোগ দিবেন। আজকে আমরা ইসলামকে না জানার কারণে, কেমন নবীজির উম্মত আমরা হলাম সেটা না জানার কারণে আজকে আমাদের সময়টাকে আমরা অতিবাহিত করতেছি যেমনি ইচ্ছা সেমনি। আমরা মুসলমান সেটা আমরা ভুলে গেছি, আমাদের করণীয় কি সেটা আমরা ভুলে গেছি, আমাদের বর্জনীয় কি সেটা আমরা ভুলে গেছি। আজকে কাফের মুশরিকের মতো, ইহুদি নাসারার মতো আমরাও দ্বিধাহীনভাবে আমাদের সময়টা অতিবাহিত করতেছি। বলুন নাউযুবিল্লাহ। আযান দিলে আমাদের মসজিদ ভালো লাগে না, ইবাদত বন্দেগী আমাদের ভালো লাগে না। আজকে আমাদের এই দুরবস্থার একটাই কারণ, আমরা ইসলামকে বুঝি নাই, কেমন নবীজির উম্মত হয়েছে সেটা আমরা বুঝতে পারি নাই। কাজে আমি অনুরোধ করবো আপনারা আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শ্রেষ্ঠত্ব দেখুন। উনি ইসলামকে, উনি কতটুকু নবীজিকে ভালোবাসতেন, মহব্বত করতেন। যখন ইসলাম নবীজি প্রচার করতেছেন, নবীজি দেশ বিদেশের যারা প্রধান রয়েছেন, বাদশা রয়েছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। এখন তখনকার রাজা বাদশাদের একটা আদত ছিল, অভ্যাস ছিল, তারা সিগনেচার ছাড়া কোনো সিটি গ্রহণ করতো না, দাওয়াত গ্রহণ করতো না। তখন এই সংবাদ যখন নবীজিকে দেওয়া হলো, নবীজি ওনার হাত মোবারক থেকে একটি আংটি মোবারক খুললেন, একটি আংটি খুললেন। খুলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই আংটিটি একটি খোদাইকারের কাছে নিয়ে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসুন, খোদাই করে নিয়ে আসুন আংটির মধ্যে। কথা বুঝতেছেন? আংটির মধ্যে কি লিখে আনবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আপনি লিখে নিয়ে আসুন, এটা আমি ওই রাজা বাদশাদের কাছে প্রেরণ করবো, আল্লাহর দাওয়াত পৌঁছাবো। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। কেমন সঠিক ইসলাম আমরা পেলাম একটু দেখুন। উনি নিয়ে গেলেন খোদাইকারের কাছে। নিয়ে গিয়ে উনি সেখানে খোদাইকারকে বলতেছেন, হে মিস্ত্রি সাহেব, আপনি এই আংটির মধ্যে লিখে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওই মিস্ত্রি আংটির মধ্যে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবীজি শুধু লিখতে বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লিখতে বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন। লিখে দেওয়া হলো। লিখে দেওয়ার পরে আংটি যখন নিয়ে আসলো, নবীজির হাত মুবারকে যখন আংটিটা দিল, নবীজি আংটিটি পরে দেখলেন সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা রয়েছে। তখন নবীজি বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এটা কি করলেন? আপনাকে আমি কি লিখতে বলেছিলাম, আপনি কি লিখে নিয়ে আসলেন? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেছেন আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর নাম থেকে আপনি নবীজির নাম জোদা হবে, বিচ্ছেদ হবে,
সেটা আমি বরদাস্ত করতে পারি নাই। আমি সেজন্য খোদাইকারকে বলেছি, হে খোদাইকার মিস্ত্রি সাহেব, তুমি এখানে পূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও, আল্লাহর নামের সাথে আমার নবীজির নামকে লাগিয়ে দাও, সংযুক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, আল্লাহর নামের সাথে আমার নামকে আপনি লাগিয়ে দিয়েছেন, আল্লাহর নামের সাথে আমার নামকে আপনি লাগিয়ে দিয়েছেন, কিন্তু এখানে ওয়াবু বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা রয়েছে, কেন এটা কেন লাগালেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার নামটা এখানে লিখতে বলি নাই, খোদাই করতে বলি নাই। এটা কেমনে আসলো আমিও বুঝতে পারি না। সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর নাম থেকে আপনার নাম জুদা হবে সেটা যেমন বরদাস্ত করতে পারে নাই, আপনার নামকে আল্লাহর নামের সাথে লাগিয়ে দিয়েছেন, আল্লাহ পাকও বরদাস্ত করতে পারে নাই আপনি নবীজির নাম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জুদা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই আংটির মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খোদাই করে দিয়েছেন, লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারে নাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে এমন ভাবে গ্রহণ করেছে, এমন ভাবে মহব্বত করেছে, আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই সত্য বিষয়টাকে উনি এমন ভাবে গ্রহণ করেছে, উনি আল্লাহর নামের সাথে আপনার নামকে লাগিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু মহব্বত করেছেন, এতটুকু ভালোবেসেছেন, এতটুকু পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আংটির মধ্যে আমি আল্লাহ এবং আপনি নবীজির নামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে সংযুক্ত করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উনি হলেন এমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।